একটি ছোট গ্রামে বাস করত হাসান নামে এক তরুণ। সে পেশায় ছিল এক গরিব কৃষক, কিন্তু তার সততা ও পরিশ্রমের জন্য গ্রামের সবাই তাকে সম্মান করত। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী শহরে যাওয়ার পথে হাসানকে ডেকে বলল, আমি শহরে যাচ্ছি, আমার এই সোনার আংটিটা তুমি কিছুদিন রাখো, ফিরে এসে নিয়ে যাব। হাসান আংটিটা সাবধানে নিয়ে রাখল। কয়েকদিন পর খবর এলো সেই ব্যবসায়ী শহরে অসুস্থ হয়ে মারা গেছে। গ্রামের কেউ বিষয়টা জানত না যে তার কাছে সোনার আংটি ছিল, কিন্তু হাসান মনে করল এটা তো আমানত, এটা রেখে দেওয়া বড় গুনাহ। তাই সে ব্যবসায়ীর পরিবারের খোঁজ শুরু করল। বহু কষ্টে শহরে গিয়ে ব্যবসায়ীর ছেলেকে খুঁজে পেল এবং আংটিটা ফেরত দিয়ে বলল, এটা আপনার বাবার, তিনি আমার কাছে রেখে গিয়েছিলেন। ব্যবসায়ীর ছেলে অবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম আংটিটা হারিয়ে গেছে, আপনার সততার জন্য আমি কৃতজ্ঞ। সে কৃতজ্ঞতা স্বরূপ হাসানকে কিছু টাকা দিতে চাইলে হাসান বলল, আমি কোনো পুরস্কার চাই না, আল্লাহর সন্তুষ্টিই আমার জন্য যথেষ্ট। গ্রামে ফিরে এসে হাসান আগের মতোই কৃষিকাজে লেগে গেল। কয়েক মাস পর সেই ব্যবসায়ীর ছেলে হাসানের জন্য শহরে ভালো একটা চাকরির ব্যবস্থা করল। হাসানের জীবন বদলে গেল। হাসান বুঝল, সততা কখনো বৃথা যায় না, আল্লাহ সততার প্রতিদান দুনিয়া ও আখেরাতে দেন। আল্লাহর বাণী অনুযায়ী নিশ্চয়ই আল্লাহ আমানত আদায় করতে এবং সত্য কথা বলতে আদেশ করেন। সূরা নিসা 58। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।